ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিসেস জানিয়েছে, রবিবার দিবাগত রাতের এই হামলায় কিয়েভের উত্তরাঞ্চলের ওবলনস্কি ডিস্ট্রিক্টের একটি হাসপাতালে আগুন লাগে। এ সময় হাসপাতালে অনেক রোগী ভর্তি ছিল। স্থানীয় ফায়ার ফাইটাররা আগুন নেভানোর পর হাসপাতাল থেকে অন্তত একজনের মরদেহ উদ্ধার করা হয়। যোগাযোগের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে ইমার্জেন্সি সার্ভিসেস কর্তৃপক্ষ আরও জানায়, এই হামলায় এক নারী আহত হয়েছেন। পাশাপাশি হাসপাতালটি থেকে ২৫ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। হাসপাতালটির জেনারেল ডিরেক্টর মারহারিটা মালিওভানা বিষয়টি নিশ্চিত করেছেন। আমাদের এখানে মোট ২৬ জন রোগী ভর্তি ছিলেন। সবচেয়ে ভয়ানক বিষয় হলো এদের মধ্যে একজন এই হামলায় প্রাণ হারিয়েছেন। যিনি মারা গেছেন তিনি ছিলেন ৩০ বছর বয়সী এক টগবগে যুবক। স্থানীয় বাসিন্দা আনাস্তাসিয়া জারেৎস্কা মনে করেন, সিরিয়া ও ভেনেজুয়েলা হাতছাড়া হয়ে যাওয়ায় রাশিয়া উন্মাদ হয়ে গেছে। শান্তি আলোচনার সফলতা নিয়ে শতভাগ সন্দিহান এই নারী। তারা সিরিয়া হারিয়েছে ভেনেজুয়েলাকেও। এই কারণেই রুশপন্থীরা এখন ক্ষুব্ধ। তা সত্ত্বেও ইউক্রেনে যুদ্ধ চলতেই থাকবে, আর দুর্ভাগ্যবশত আমাদের মতো সাধারণ মানুষকেই এর ধকল সইতে হবে। এই পরিস্থিতির কোনো শেষ আপাতত দেখতে পাচ্ছি না। কেউ কেউ মনে করছেন, ট্রাম্প প্রশাসন যদি ভেনেজুয়েলার মতো রাশিয়ায় অভিযান চালায় তবেই কেবল মস্কোর এই আগ্রাসন বন্ধ হবে। আমেরিকা যদি ভেনেজুয়েলার মতো রাশিয়াতেও বোমা হামলা চালিয়ে হস্তক্ষেপ করত, তবে হয়তো পরিস্থিতির পরিবর্তন হতো। যদি আমেরিকা শক্তি প্রয়োগ করত, তবে হয়তো মস্কো নতুন করে কিছু ভাবতে বাধ্য হতো। এছাড়া কিয়েভের ফাস্তিভ ডিস্ট্রিক্টে রাশিয়ার হামলায় একজন বেসামরিক নাগরিকের মৃত্যুর কথা জানিয়েছেন আঞ্চলিক গভর্নর মাইকোলা কালাশনিক। পাশাপাশি সেখানকার বেসামরিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন তিনি। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।